চার মাযহাবের প্রতিষ্ঠাতা স্বয়ং ইবলিস শয়তান। কে? চার মাযহাবের প্রতিষ্ঠাতা কে? ইবলিস। দেখো চারটা তরিকা, চারটা দল হবে। এই চারটা দলের প্রত্যেকটার মাথায় এক একটা শয়তান বসে আছে। রাস্তাগুলোর নাম বলি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। চারটা পাঁচটা হয় নাই। ওয়ালানা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা। শেষ জামানার কিছু মানুষ, কিছু পণ্ডিত আগের জামানার আলেমদেরকে গালি দিবে, অভিশাপ দিবে। সালাম শেখ কোন মুসলিমকে শয়তান বলে গালি দেয়া বিধান কি? শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফাতোয়ার মধ্যে বলেছেন এই গালি দেয়া হারাম। এই গালি দেয়া কি? জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন কাউকে শয়তান বলে বকা দিলে কি গুনাহ হবে? হ্যাঁ বোন, অবশ্যই গুনাহ হবে। চার মাযহাবের প্রতিষ্ঠাতা স্বয়ং ইবলিস শয়তান। কে? চার মাযহাবের প্রতিষ্ঠাতা কে? ইবলিস। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত বিদ্যমান থাকতে কোন নবীর শরীয়ত টিকে না, সেখানে মাযহাবের দোয়ায় শরীয়ত কি করে টিকবে? দেখো চারটা তরিকা, চারটা দল হবে। এই চারটা দলের প্রত্যেকটার মাথায় এক একটা শয়তান বসে আছে। রাস্তাগুলোর নাম বলি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। চারটা পাঁচটা হয় নাই। তোমাদেরকে মাযহাব বানাতে বলেছে কে? তোমাদেরকে ভাগ হতে বলেছে। ওয়ালানা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা। শেষ জামানার কিছু মানুষ, কিছু পণ্ডিত আগের জামানার আলেমদেরকে গালি দিবে, অভিশাপ দিবে। দুই চারটা লাইন পড়বে, পড়ার পর তখন মনে করবে আমি বড় পণ্ডিত। ইমাম আবু হানিফা কি বুঝে? আমি কোরআন হাদিস মানবো, আবু হানিফারে কি মানবো? বাপসাপ ধরে। হ্যাঁ, ইমাম আবু হানিফা কি আপনি বুঝেন? ইমাম আবু হানিফা কি? তো নবীজি বলছে শেষ জামানার কিছু লোক মনে করবে আমি তো সব বুঝতেছি। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল ইচ্ছা মতো এক একটার বাথুর উনি কি বুঝছে, আমি বুঝি সব। এই যে এই জামানায় বলবে, এমনও কথা বলে আবু হানিফা রহমতুল্লাহ তো দূরে, তুমগো আবু হানিফা কি কইছে এই কথাটা এভাবে কয়, নাউজুবিল্লাহ। এত কষ্ট লাগে জানেন না? নামাজি, নামাজ পড়ে 5 ওয়াক্ত কয় তুমগো আবু হানিফা কি কইছে, এরকম বলে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারীর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ কানাল ঈমানু ইনদা সুরাইয়া, ঈমান যদি সুরাইয়া তারকার কাছে থাকতো, আর ঈমান ওখান থেকে মানুষ যদি আনার প্রয়োজন হইতো, লানালাহু রাজুলুম মিন আবনাই ফারিস, তাহলে পারস্যের এক ব্যক্তি ওই সুরাইয়া তারকার থেকে ঈমান নিয়ে আসতো। বিজ্ঞ উলামায়ে কেরাম প্রায় সবাই একমত এই ব্যক্তি দ্বারা ইমাম আবু হানিফা উদ্দেশ্য। বুখারীর বর্ণনা। তো বুখারীতে ইমাম আবু হানিফারে পাওয়া যায়, আর সেখানে এসে আপনি বলেন কি আবু হানিফা কি বুঝছে? মাপ চাইতেছে আপনার পায়ে ধরে, সাবধান, আলেমদের সামনে এইভাবে কথা বললেন না। আপনি হয়তো মাযহাব মানছেন না, কিন্তু এইভাবে কি কথা বলেন? আবু হানিফা কি কইছে, তুমগো আবু হানিফা মানে কি, শব্দটা কি, আপনি কি বলতেছেন এটা? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে শেষ জামানার মানুষ আগের জামানার আলেমদেরকে অভিশাপ দিবে, বলবে এর উপরে লানত। ঠিক না, সঠিক না? আবু হানিফা রহমতুল্লাহ তো আপনার পরের সাহাবাদেরকে অভিশাপ দেয় এই যুগের মানুষ, আর আপনি আবু হানিফা রহমতুল্লাহ কি বলেন? এই যে মুহররম মাস আসতেছে না, এই মুহররম মাসকে কেন্দ্র করে একদল নবীজির কয়েকজন সাহাবাদেরকে অভিশপ্ত মানে দিতে একদম কাফের বলে ফেলল। আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এমন কঠিন মন্তব্য আর খারাপ ভাষা ব্যবহার করে যেগুলো বলার মতো না মসজিদের মধ্যে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই 15টা অবস্থা যখন হবে তোমাদের, ফাল্যারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, অগ্নি বাতাসের অপেক্ষা করো, এমন বাতাস যে বাতাসটা হবে প্রচন্ড গরম, এই বাতাসের অপেক্ষা করবা। ওয়া জালজালা, ভূমি দশের অপেক্ষা করবা। ওয়া খসফা, ভূমিকম্পের অপেক্ষা করবা। আমরা ভূমিকম্পের অপেক্ষা করতেছি, একবারও হয় না আমাদের দেশ। ওয়া মাসখা, চেহারা বিকৃতির অপেক্ষা করবা। ওয়া কসফা, পাথর বৃষ্টির অপেক্ষা করবা। এরপর আল্লাহ নবী যেটা বলছে মুসলমান, এটা পড়ার পর আমি নিজেই বড় পেরেশানের মধ্যে আছি। আল্লাহ নবী বলেন আয়াতিন তাতাবা, একটার পর একটা গজব আসতেই থাকবে। জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন কাউকে শয়তান বলে বকা দিলে কি গুনাহ হবে?
হ্যাঁ বোন, অবশ্যই গুনাহ হবে। আপনি কাউকে শয়তান বলে বকা দিতে পারেন না, কাউকে কাফের বলা, কোনো মানুষ কখনো শয়তান হতে পারে না, এত খারাপ হতে পারে না। যে যত খারাপ না তাকে তত খারাপ বললেন আপনি। কেউ চুরি করেন, আপনি তাকে চোর বললেন, এটা যেরকম অপরাধ হবে কাউকে শয়তান বলা একই রকম অপরাধ হবে। এটা জায়েজ নাই, নিষেধ রয়েছে হাদিসে। অনেক মুসলিম ভাইরা ছেলে মেয়েকে মানুষ করতে যান, তরবিয়ত করতে যান না, গাল দিতে গিয়ে শয়তান ইবলিস হয়ে গেছিস তুই, না না, কখনো ইবলিস আর শয়তান বলবেন না, ইবলিস হয়ে যাবে। ওই যে আমি যখন ইবলিস হয়ে গেছি, আমার বাবা আমাকে ইবলিস শয়তান বলছে, তো আর কি, শয়তান তো হয়েই গেছে, ঠিক না? হ্যাঁ, এক তো বিদ্রোহী হয়ে যাবে, তারপরে জিন শয়তান সুযোগ পাবে যে তোকে তোর বাপ শয়তান বলেছে রে, তোর মা তো তোকে শয়তান বলেছে, তো তুই আর থাকবি কেন, আর ভালো তুই শয়তান হয়ে যা। ওইদিকে শয়তানও তখন সুযোগ পেয়ে যাবে, ফ্যাসিলিটি পেয়ে যাবে। এই জন্য কখনো ছেলে মেয়েদেরকে শাসন করার ক্ষেত্রে এই রকমের গাল দেবেন না।